কাঁচামালের অভাব সহ নানা সংকটে জয়পুরহাট সুগার মিলস বছরের পর বছর লোকসানের ধকল কাটাতে না পেরে বর্তমানে অস্তিত্ব সংকটে। এই অবস্থায় প্রতিষ্ঠানকে বাঁচাতে আধুনিকায়ন এবং বহুমুখী উৎপাদনের দাবি শ্রমিক কর্মচারীদের। বিস্তারিত শাহিদুল ইসলাম সবুজের রিপোর্টে। মিলে পড়ে আছে সারি সারি বস্তা চিনি, বিরাজ করছে স্থবিরতা। বছরের পর বছর ধরে চিনি অবিক্রিত থাকা, আখের তীব্র সংকট, বিদ্যুৎ বিভ্রাট সহ নানা সংকটে পড়েছে জয়পুরহাট সুগার মিলস। লোকসানের পরিমাণ বেশি হয়, চরম উৎকণ্ঠা আর অনিশ্চয়তায় দিন কাটছে হাজারো শ্রমিক কর্মচারীদের। পুরানো যন্ত্রপাতির পরিবর্তে নতুন স্থাপন, আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধকরণ সহ নানা দাবিতে সম্প্রতি প্রতিবাদ সমাবেশও করেন তারা। মিলের পরিত্যক্ত জায়গা কাজে লাগিয়ে উৎপাদন সচল রাখার দাবি তাদের। এই সুগার মিলটি আগে 5 থেকে 6 মাস চলতো, অথচ এখন আখের স্বল্পতার কারণে মাত্র 30 থেকে 35 দিন চলে। যদি অন্য কোনো প্রযুক্তি এখানে সংযোগ করে যেন 12 মাস মিল চলে, তাহলে আমরা গরিব মানুষ, শ্রমিক কর্মচারী ডাল ভাত খায় বেঁচে থাকতে পারবো। বাংলাদেশের চিনি কলগুলো টিকিয়ে রাখতে গেলে আমাদের এই সুগারের পাশাপাশি প্রত্যেকটা মিলে আধুনিকায়ন করে মিলগুলোকে রাষ্ট্রায়ত্তভাবে লংজিভিটি করা যেতে পারে। এদিকে চিনি শিল্পকে বহুমুখীকরণের পরিকল্পনা রয়েছে বলে জানান মিলের ব্যবস্থাপনা পরিচালক। পাশাপাশি বেসরকারি বিনিয়োগ কাজে লাগানো গেলে প্রতিষ্ঠান এবং সরকার দুপক্ষই লাভবান হতে পারেন বলে ধারণা তার। এখানে আধুনিকায়ন প্রয়োজন এবং সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে যে এখানে অনেক পুঞ্জীভূত ঋণ আছে, এই ঋণটি মৌকুব প্রয়োজন। এটি হলে তাহলে এই শিল্পটি তার অস্তিত্ব কাটিয়ে ঘুরে দাঁড়াবে বলে আমরা বিশ্বাস করি। 217 একর জমিতে গড়ে ওঠা চিনি কলটি প্রথম আখমারাই শুরু করে 1962-63 মৌসুমে। এখানে নিয়মিত মৌসুম ভিত্তিক শ্রমিক কর্মচারী ও কর্মকর্তার সংখ্যা 1000-এরও বেশি। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি।